নমস্কার আমার সমস্ত গল্পপ্রেমী বন্ধুদেরকে। গল্পের গরুতে আপনাদেরকে অনেকটা স্বাগত। গল্পের গরু যা গাছে নয়, আমাদের প্রাণে চড়ে। বন্ধুরা, আমি আরিয়ান। আমি আবারও চলে এসেছি এই সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে। এবং এই সপ্তাহের একটা চমক, সেটা হচ্ছে গিয়ে আমরা এই সপ্তাহে ছোটদের গল্প নিয়ে এসেছি। এবং সেটা শুধু ছোটদের গল্প নয়, যে এই গল্পটা লিখেছে সে নিজেও মানুষটা তখন ছোট ছিল, এখন অবশ্যই বড় হয়ে গেছে। এই গল্পটা, আজকের যে গল্পটা, সেটা আমি আমার স্কুলের একটা ম্যাগাজিন সুচেতনা, এই ম্যাগাজিনটা সুচেতনা, এটা আমার স্কুলের ম্যাগাজিন। এই ম্যাগাজিনটা ছাপানো হয়েছিল 2004 সালে, পানহাট গার্লস হাই স্কুল যেখানকার আমি ছাত্রী, সেখানে 2004 সালে প্রত্যেক বছরই সুচেতনা ছাপানো হতো। এইবার 2004 সালের সুচেতনার থেকে আমি আমার স্কুলের একজন পড়ুয়া ছাত্রী, তার গল্পটা আমি আজকে পড়ব। তার গল্পের নাম হলো গিয়ে অতীতের দুই বোন। গল্পের লেখিকা ডলি সরকার। আমি জানি না ডলি সরকার, ডলি এই ভিডিওটা দেখতে পাবে কিনা। যদি সে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে থাকে, অবশ্যই সে দেখতে পাবে, আমি জানি। তো তুমি যদি ডলি এটা দেখতে পাও, তুমি আমার সাথে যোগাযোগ করো। কভার পিকে তোমার ছবিটা আপাতত আমরা দিতে পারিনি, তুমি যোগাযোগ করলে আমরা সেটাকে রিএডিট করে আমরা ছবিটা সেখানে অবশ্যই দিয়ে দেব। ওকে। আর আরেকটা কথা, শিশু সাহিত্য নিয়ে যারা কাজ করছেন বা শিশু সাহিত্য নিয়ে যারা গল্প লিখছেন 1-1.5 শব্দের মধ্যে, তারা কিন্তু অবশ্যই আমাদের সেই গল্পগুলোও পাঠাতে পারে। আর পিডিএফ ফরম্যাটে পাঠাবেন, কারণ ওয়ার্ড ফরম্যাটে যারা পাঠাচ্ছেন তাদের গল্প কিন্তু আমরা কিছুতেই কাজ করে উঠতে পারছি না। ওয়ার্ড ফরম্যাটে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আপনারা পিডিএফ ফরম্যাটে পাঠান, অথবা অভ্রতে পাঠান, অথবা স্ক্যান করে হোয়াটসঅ্যাপে পাঠান, তাও হবে। গল্পটা স্ক্যান করে হোয়াটসঅ্যাপে পাঠান আমাদেরকে, তাও হবে। আমাদের দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করে তারপরে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা সেটা সেন্ড করুন, সেটাও হবে। কিন্তু ওয়ার্ড ফরম্যাটে পাঠাবেন না। ওয়ার্ড ফরম্যাটে পাঠালে খুব অসুবিধে হচ্ছে এবং ভালো করে পড়া যাচ্ছে না, একদমই পড়া যাচ্ছে না। তো সেই জন্য আমি রিকোয়েস্ট করব সবাইকে, প্লিজ একটু পিডিএফ ফরম্যাটে অথবা অভ্রতে অথবা আমাদেরকে স্ক্যান করে সেটা পাঠানো হোক। ওকে। আর নিচে দেওয়া মেল আইডিতে তো আপনারা দেখতেই পাচ্ছেন, সেখানে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন। সেখানে যোগাযোগ করে আমাদের নাম্বারটা নিতে চাইলে আপনারা সেখানে কিন্তু আমাদেরকে মেল করে আমাদের নাম্বারটা চাইলে আমরা নিশ্চয়ই দিয়ে দেবো, এবং সেখানে তারপরে আমরা থ্রু ফোন এবং হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করব। ওকে। তো আরেকটা কথা, যারা যারা শিশু সাহিত্য নিয়ে শুধু কাজ করছেন না, কোনো বাচ্চা, শিশু সাহিত্যিক যারা, তারা যদি কোনো গল্প লিখছে, ছোট বাচ্চাদের নিয়ে কোনো গল্প লিখছে, অথবা কোনো রকমের গল্প লিখছে, রাজনীতির বাইরে যে কোনো গল্প, রহস্য, ভূতের গল্প, বাস্তবিক জীবনের গল্প, সামাজিক গল্প, ভালোবাসার গল্প, হাসির গল্প, যে কোনো রকমের গল্প, সেও কিন্তু অবশ্যই সেটা আমাদেরকে পাঠাতে পারে। ওকে। আর শিশু সাহিত্য নিয়ে যারা কাজ করছেন তারা তো পাঠাতে পারেনি বলেই দিলাম আমি আজকে। তাহলে শুরু করছি আজকের গল্প। গল্পের নাম অতীতের দুই বোন, লেখিকা ডলি সরকার। শুরু করছি তাহলে। রাজ্যের নামি এক কলেজে পড়তো শান্তা ও সায়না নামে দুই ছাত্রী। দূর দূরান্ত থেকে এই কলেজে প্রচুর ছেলে মেয়ে পড়তে আসতো। কিছুদিনের মধ্যেই শান্তা ও সায়নার মধ্যে খুব ভালো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে ওঠে। ওরা দুজনই ছিল ইতিহাসের ছাত্রী। সেইবার কলেজ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে ইতিহাসের সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে কলেজ একটা কর্ণাটক ট্যুর করবে, এবং সেখানে কর্ণাটকের সমস্ত ইতিহাস প্রসিদ্ধ স্থানগুলো ছাত্রছাত্রীদেরকে ঘুরে দেখানো হবে। ঠিক সেই মতে 25 জন ছাত্রছাত্রী ও 5 জন শিক্ষক শিক্ষিকা নিয়ে রওনা হলো কলেজের টিম। সেখানে কলেজ থেকে একটা খুব সুন্দর হোটেলে তাদেরকে রাখা হয়েছিল। পৌঁছাবার ঠিক পরের দিন তারা সমস্ত সংগ্রহশালা দেখার জন্য বেরিয়ে পড়ে। সমস্ত জিনিস তারা ঘুরে ঘুরে দেখছিল এবং সমস্ত কিছু নোট ডাউনও করছিল। এইভাবে চলতে চলতে একটা প্রাচীন দেওয়ালের কাছে পৌঁছাতেই শান্তা এবং সায়নার শরীরটা কেমন একটা অস্বস্তি বোধ হতে থাকে। তাদের
শরীরে কেমন একটা অস্বাভাবিক অনুভূতি তৈরি হতে থাকে। এইভাবে কিছুক্ষণ চলার পর তারা হঠাৎ নিজেদের জ্ঞান হারায়। কিছুতেই তাদের জ্ঞান ফেরানো যাচ্ছিল না। কোনো মতে তাদেরকে ধরাধরি করে সবাই হোটেলে নিয়ে আসে। হোটেলে আসার কিছুক্ষণ বাদে স্বাভাবিকভাবে তাদের জ্ঞান আবার ফিরে আসে, কিন্তু তাদের চোখ মুখের হাবভাব পুরো বদলে গেছে। তাদের এহেন অবস্থার কারণ জিজ্ঞেস করতেই তারা বলে ওঠে, ওই যে দেওয়ালের চিত্রটা, সেখানে আমাদের ছবি ছিল, আমাদের পূর্বজন্মের ছবি। সেখানে দুটো চিত্র ছিল। প্রথম চিত্রে দুটি রাজকন্যা এবং তার সাথে একজন রাজা এবং রানী। পাশের চিত্রটিতে ছিল দুটো রাজপুত্র। রাজকন্যা দুটো ছিল শান্তা এবং সায়না। এরপর সবাই প্রচন্ড উৎসাহের সাথে জানতে চাইল যে রাজকন্যা এবং রাজপুত্রদের কি হলো। এরপর শান্তা এবং সায়না বলতে শুরু করে তাদের সেই জীবনের গল্প। তাদের রাজ্য এবং প্রতিবেশী রাজ্য, তাদের মধ্যে ছিল খুব ভাব। সেই দুই রাজপুত্র ছিল প্রতিবেশী রাজ্যের রাজপুত্র। এই দুই রাজ্যই প্রজাদের অভাব অভিযোগের প্রতি ছিল খুব মনোযোগী। দুই রাজ্যের রাজাই খুব শান্তিতে পরিচালনা করতেন নিজেদের রাজ্য। দুই রাজ্যের রাজা ঠিক করেছিলেন তাদের রাজকন্যা এবং রাজপুত্রদের মধ্যে তারা বিবাহ দেবেন। কিন্তু তাদের এই শান্তির পরিবেশ দেখে প্রতিবেশী রাজ্যের এক হিংসুটে রাজা জ্বলে পুড়ে মরত। হিংসুক রাজ্যের রাজারও ছিল দুটো রাজপুত্র এবং এই দুই রাজপুত্রের খুব লোভ ছিল এই দুই রাজকন্যার উপর। তারা শুধু সুযোগ খুঁজত কিভাবে এই রাজকন্যাদের অপহরণ করে ধরে নিয়ে যাওয়া যায়। একদিন দুই রাজকন্যা ভ্রমণে বেরিয়েছিল নিজেদের রাজ্যের সীমানায়। ঠিক সেই সুযোগে এই হিংসুক রাজ্যের রাজপুত্ররা তাদের উপর আক্রমণ করে, চেষ্টা করে তাদেরকে আটক করে অপহরণ করতে। কিন্তু এই রাজকন্যারাও কম ছিল না। তারা এই দুই রাজপুত্রকে এক হাত নেয় এবং সম্পূর্ণভাবে অপমান করে সেখান থেকে বিতাড়িত করে। এই ঘটনাটি যখন মিত্র রাজ্যের রাজপুত্রদের কানে পৌঁছায়, তারা প্রচন্ডভাবে রেগে যায়। এত বড় দুঃসাহস হলো কি করে শত্রু রাজ্যের রাজপুত্রদের? তারা তাদের ভাবী রাজকন্যাদের তুলে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, অপহরণ করতে চাইছিল। এবং সেই ঘটনা নিয়ে বাধে বিশাল যুদ্ধ মিত্র রাজ্যের রাজপুত্র এবং শত্রু রাজ্যের রাজপুত্রদের মধ্যে। কিন্তু এই শত্রু রাজ্যের রাজপুত্ররা সেই দিনও ব্যর্থ হয়। সম্পূর্ণ রকম ভাবে পরাজিত হয়ে কোনো রকমে নিজেদের প্রাণ নিয়ে পালায় তারা। কিন্তু অপমানের আগুন সেটা তাদের নেভে না। অপমানের এই জ্বালা তারা সহ্য করতে না পেরে একটা ষড়যন্ত্র আটে। গভীর এক রাতের অন্ধকারে তারা হানা দেয় মিত্র রাজ্যের রাজপুত্রদের উদ্দেশ্যে। তারা গা ঢাকা দিয়ে প্রবেশ করে সেই রাজ্যে প্রবেশ করার পর তারা রাজপুত্রদের শয়ন কক্ষে প্রবেশ করে প্রথমে দুই রাজপুত্রকে হত্যা করে। তারপর ঘুমন্ত রাজা রানীকেও তারা হত্যা করে। তারা শুধু এতে থেমে থাকেনি, সমস্ত রাজ্যে আগুন ধরিয়ে দেয় তারা। তারপরে তারা হানা দেয় মিত্র রাজ্যের রাজকন্যাদের মহলে। সেই রাজ্যে প্রবেশ করেও তারা প্রথমে রাজা রানীকে হত্যা করে এবং দুই রাজকন্যাকে অপহরণ করে নিজেদের রাজ্যে নিয়ে যাওয়ার সময় এই রাজ্যটিকেও সম্পূর্ণ রকম ভাবে আগুনে ভস্মীভূত করে দিয়ে যায়।
দুই রাজকন্যাকে অপহরণ করে তারা নিজেদের রাজ্যে নিয়ে গিয়ে আবারও তাদেরকে বিবাহ প্রস্তাব দেয়। কিন্তু এইবারও দুই রাজকন্যা তাদের বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং বলে তারা যদি মারাও যায় তাও তারা তাদেরকে কোনো মতে বিবাহ করবে না। এইদিকে এই দুই রাজ্যের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। চারিদিকে ছড়িয়ে যায় আগুনের রাখ। আগুন আস্তে আস্তে হাওয়ার প্রভাবে ঝড়ো ঝড়ো বাতাসে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। এই দুই রাজ্যের আগুন আস্তে আস্তে ধেয়ে আসে হিংসুক রাজ্যের দিকেও। কিছুতেই সেই আগুন আর নেভানো যাচ্ছে না। আগুন জঙ্গল পার করে সম্পূর্ণ রকমভাবে প্রবেশ করে শত্রু রাজ্যের গ্রামে। প্রথমে সেই আগুন ছারখার করে সেই শত্রু রাজ্যের গ্রাম। ধীরে ধীরে সেটা ধেয়ে আসে প্রথমে রাজমহলের আস্তাবলের দিকে, তারপর সেটা ধেয়ে যায় শস্য ভাণ্ডারের দিকে, এরপর সেনার যত রকমের ছাউনি ছিল সেই দিকে। সব শেষে আগুন গ্রাস করা শুরু করে রাজমহলকে। চারিদিকে বিশাল চিৎকার, চিল্লাহল্লা এবং ছোটাছুটি দেখা দেয়। রাজমহলের সবাই যে যার মতন প্রাণ বাঁচানোর চেষ্টা করে। কেউ প্রাণ বাঁচানোর জন্য ঝাঁপ দেয় পুকুরে, তো কেউ ঝাঁপ দেয় ছাদের থেকে। কিন্তু কেউ রেহাই পাচ্ছে না সেই আগুনের গ্রাস থেকে। আগুন প্রথমে গ্রাস করে সম্পূর্ণ রাজমহলের অন্দরমহল। তারপর আগুনের লেলিহানের শিখা দেখা দেয় রাজপুত্র এবং রাজা রানীর ঘরে। সম্পূর্ণ রাজমহলটা একসময় আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে, মনে হয় একটা জীবন্ত চিতা। সেই আগুনের হাত থেকে রক্ষা পেল না সেই দুই রাজকন্যা। তারা কেউই আর বেরিয়ে আসতে পারল না রাজমহল থেকে। আগুনে পুড়ে ছাই হয়ে গেল সমস্ত রাজমহল এবং সম্পূর্ণ রাজ্য। শান্তা ও সায়নার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। কিছুতে বাদ মানছে না তাদের চোখের জল। তাদের পূর্বজন্মের এই গল্প শুনে তাদের শিক্ষক শিক্ষিকা এবং আরো যারা সহপাঠীরা ছিল সবাই খুব মর্মাহত হয়। শান্তা ও সায়নার পূর্বজন্মের কথা শুনে সবাই প্রচন্ড বিষণ্ণ হয়ে পড়ে। নমস্কার বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প? প্লিজ আমাদেরকে একটুখানি জানাবেন। আজকের গল্পটা খুব ছোট একটা গল্প ছিল। স্বাভাবিকভাবে এটা স্কুলের যখন সে গল্পটা লিখেছে তখন তার ক্লাস 8, যখন সে গল্পটা লিখেছে সে অষ্টম শ্রেণীতে পড়তো, ক্লাস 8-এ পড়তো। তো স্বাভাবিকভাবে আর স্কুলের একটা ম্যাগাজিন যেখানে আমরা কতটা লিখতে পারি, আমরা লিখতে পারি কি না পারি সেই জিনিসগুলোকে আমাদের তুলে ধরার একটা জায়গা। তো আমি জানি হয়তো যতটা গোছানো বা যতটা যেরকম হওয়া উচিত ছিল হয়তো না, অনেকটা লুপ হয়তো আছে, বা গল্পটা খুবই ছোট। কিন্তু আমাদের এই গল্পটা করার পেছনে যে কারণ সেটা হলো গিয়ে শিশু সাহিত্যিকদের এবং শিশু সাহিত্য নিয়ে যারা কাজ করছে এবং তার সাথেও ছোট বাচ্চারাও যদি আমাদেরকে গল্প পাঠাতে চায়, তাদের লেখা গল্প তারা কিন্তু আমাদেরকে পাঠাতে পারে। এই ইনফরমেশনটাই দেওয়ার মূল কারণ ছিল আমাদের আজকের এই গল্পটা পড়া। তো আপনারা যারা শিশু সাহিত্য নিয়ে কাজ করছেন প্লিজ আমাদেরকে পাঠান শিশু সাহিত্যের গল্প, ছোটদের গল্প। এবং ছোট কোনো মানুষ সে যদি খুব ভালো লিখছে এবং চাইছে তার গল্প আমরা পড়ি, সেও অবশ্যই আমাদের দেওয়া মেল আইডিতে PDF ফরম্যাটে অথবা অভ্রতে অথবা স্ক্যান করে অথবা চাইলে আমাদের থ্রু ডাকও পাঠাতে পারে। আমরা এখানে নিজেদের পোস্টাল অ্যাড্রেস যেটা সেটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু থ্রু ডাক আমাদেরকে পাঠাতে পারেন, ডাকযোগেও পাঠাতে পারেন। ঠিক আছে? তো কেমন লাগলো আজকের গল্পটা একটু জানাবেন, আর আপনারা কে কোথা থেকে বলছেন সেটা জানাবেন। আর এই ইমেল আইডিটা তো দেওয়াই থাকছে, তো প্লিজ সবাই একটু শেয়ার করে দেবেন যাতে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারাও দেখতে পায় এবং তারাও যদি চায় তাদের গল্প আমরা পড়ি সেটা যাতে আমরা পড়তে পারি। তো
আজকের গল্পটা খুব ছোট ছিল, আশা করি সবার ভালো লাগবে। আর যতদিন আমরা ছোটদের গল্প না পাচ্ছি, আমরা একটা করে সেশন করব ছোটদের গল্প নিয়ে, আর সেটা সুচেতনার থেকেই করব। এটা আমার নিজের খুব কাছের, আমার স্কুলের একটা জায়গা। তো স্কুলের আমার ম্যাগাজিন, যেটাকে আমি আজও খুব সামলে রেখেছি, দুটো ম্যাগাজিনকে। তো আমার নিজের খুব প্রিয়, তো সেই জন্য সেখান থেকে করা হবে। ওকে, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী সপ্তাহে আবারও একটা নতুন ধরনের গল্প নিয়ে দেখা হবে। নমস্কার।